খড়দহে জেলা পরিষদের জমি জবরদখল করে বিক্রির চক্রান্তের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। খড়দা বিধানসভার বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগাড় গ্রামে রয়েছে 12 বিঘা জেলা পরিষদের সরকারি জমি। সেই জমি জবরদখল করে বিক্রির চক্রান্তের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। বলাগাড় গ্রামের মানুষেরা জেলা পরিষদের থেকে এই জমি লিজ নিয়ে চাষের কাজ করত। সেই কাজের লাভের টাকা এলাকার উন্নয়নের জন্য খরচ করত বলাগাড় গ্রামবাসী কমিটি। জমি জবরদখল করে বিক্রির চক্রান্তের অভিযোগ পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এলাকায়। আমাদের সরকারি সম্পত্তি বিক্রি করতে দিচ্ছি নি, দেব না, জমি মাফিরা দূর হটো, সম্পদ বিক্রি করতে দিচ্ছি নি, দেব না, আমাদের সরকারি সম্পদ বিক্রি করতে দিচ্ছি নি, দেব না, দালাল রাজ দূর হটো, রাজ দূর হটো, দালাল রাজ দূর হটো। পরিষদের জমি বিক্রি হচ্ছে না, হবে না, বলাগাড়ে জেলা পরিষদের জমি বিক্রি হচ্ছে না, হবে না। গোটা ঘটনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা বলাগড় গ্রামে যে জেলা পরিষদের যে 12 বিঘের কাছাকাছি যে জমি আছে, এই জমিটা আমরা কিছুদিন যাবৎ দেখছি কিছু দালাল এসে এখানে মাপামাপি করছে। তো আমরা তার এগেনস্টে আমরা মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলাম। উনি আমাদেরকে বারাসাত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন। উনি আমাদের বিষয়টা সব দেখেছে। আমরা জেলা পরিষদ থেকে বহুত দিন ধরে এই পুকুরটা লিজ নিচ্ছি এবং গ্রামবাসীদের স্বার্থে পুরো গ্রাম এই যত এর থেকে আমাদের মুনাফা হয়, যত লাভ হয়, 2টো মসজিদ, একটা মাদ্রাসা, একটা পুজো কমিটি, এর আমরা পুরো টাকাটা পুরো ভাগ করে দিই। আমরা কেউ পকেটে 1 পয়সা নিয়ে নিই। কিন্তু এখন বিশেষ করে কিছু এলাকার কিছু লোকও আছে, বাইরের কিছু লোক আছে জমি মাফিয়ারা, যারা চেষ্টা করছে দালালি করে এখান থেকে কিছু টাকা কামাবে। কোটি কোটি টাকা দামের জমি আছে, তো আমরা সেটা হতে দেব না। বিক্রি করতে চাইছে, ওরা বিক্রি করতে চাচ্ছে। আগের যে মালিক ছিল সে মালিকের কাছেও যাচ্ছে, জবরদখল করে বিক্রি করার চেষ্টা করছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এই জমি সরকারের আছে, জেলা পরিষদ আছে, সেইভাবে থাক। আমাদের গ্রামবাসী যেভাবে পুকুরটা ব্যবহার করছে এবং যা লিজ নিয়ে যা পয়সা কড়ি হচ্ছে, যা লাভ হচ্ছে, আমরা 2টো মসজিদ, একটা মাদ্রাসা এবং একটা পুজো কমিটি আমরা ভাগ করে দিই, সেইভাবে চলুক। আমরা এটাই চাই। এই জমি দখল করতে দেবেন? আমরা কোনোভাবেই দখল করতে দেব না। যদি দরকার হয় আমরা এই বিষয়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা শরণাপন্ন হব দরকার হলে, এবং এই বার্তাটা ওনার কাছে যাক, যাতে বিষয়টা নজরে আনেন এবং আমাদের সরকারের জমি সরকারের থাক, এইটাই আমরা চাই। আমার নাম মোহাম্মদ বেল্লাল, বলাগাড় নূতন মসজিদ কমিটির সম্পাদক আমি, এবং পুকুর যে লিজ আছে সেই লিজটাও আমার নামেই আছে। এখনও 2025 মার্চ পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত এই লিজ এখনও আছে। দীর্ঘদিন ধরে এই পুকুরটা আমরা শুনে আসছি সরকারের অধীনেই আছে। সরকার আমাদের গ্রামবাসীরা আমরা একটা লিজ একটা পুকুর আছে, ওর সঙ্গে কিছু পাড়ে জমিও আছে। তো গ্রামবাসী আমাদের 2টো মসজিদ কমিটির তরফ থেকে সরকারের কাছ থেকে একটা লিজ নেওয়া হয়। লিজ নেওয়ার পরে সেটা তাদের প্রচেষ্টা, তারা অন্য হাতে সেটা লিজ দেয়। লিজ দিয়ে যেটা লভ্যাংশ হয়, লভ্যাংশটা আমরা গ্রামবাসী সকলেই মিলিতভাবে, আসলে আমাদের গ্রামে 2টো মসজিদও আছে, একটা মাদ্রাসা আছে এবং একটা পুজো কমিটিও আছে। আমরা সমস্ত গ্রামবাসী একত্রে মিলে সমানভাবে আমরা লভ্যাংশটা আমরা সেটা ভাগ করে নিয়ে আমরা আমাদের গ্রামের উন্নয়নের কাজে লাগাই, মসজিদের উন্নয়নের কাজে লাগানো হয়। এখন বর্তমানে ইদানিং শুনছি এই জমিটা কিছু দালালরা, যারা জমি মাফিয়া, যারা মানে সাধারণত সমাজের যারা ভালো চায় না, এরকম এক শ্রেণীর মানুষ, তারা এই জমিটা নিজের অধীনে এনে জবরদখল করে বিক্রি করাটা প্রচেষ্টা করছে। আমরা সেই প্রচেষ্টাকে যতভাবে আমরা সকল গ্রামবাসী মিলে একসঙ্গে মিলে এবং মিডিয়া, সে সঙ্গে আমাদের ঊর্ধ্বতম আধিকারিক যারা আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব, মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় এবং যারা জমি ভূমি আধিকারিক যারা আছেন, তাদের শরণাপন্ন হয়েছি। তারা আমাদেরকে
সর্বভাবে সাহায্য করবেন, যাতে সরকারের জমি সরকারে থাকবে এবং গ্রামবাসীরা যেভাবে মানে বিগত দিন থেকে তারা যেভাবে নিয়ে আসছে সরকার থেকে লিজ নিয়ে গ্রামের উন্নয়নে সেই পয়সাটা খরচা হবে। আমরা চাই এই জমিটা সরকারেরই থাক, আর আমরা সাধারণ মানুষ মিলেমিশে থাকবো, যাতে কোনো যেন জমি নিয়ে কোনো বিবাদ, কোনো মানে আমাদের সংহতি যেন সম্প্রীতি নষ্ট না হয়। আপনার কাছে আমরা এই বার্তা দিতে চাই। আমার নাম মোহাম্মদ রিয়াজ, আমি বলাগড় মসজিদের নতুন মসজিদের পেশ ইমাম। একটি জমি 12 বিঘে জমি জেলা পরিষদের জমি, সেটি জমি মাফিয়া যারা রয়েছেন তারা দখল করছেন, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন। আপনাকেও জানিয়েছেন এই বিষয়টি, আপনার তরফ থেকে আমি ইনস্ট্যান্টলি নারায়ণ গোস্বামীর নজরে আনি এবং আমার কাছে আমি দেখেছি বহু বছরের রসিদ জেলা পরিষদ 57,000 কত টাকা যেন নেয়, জেলা পরিষদ নেয় ওখান থেকে, মাছ চাষ হয় ওখানে এবং জমিতে যা হয় তার এই টাকাটা জেলা পরিষদ নেয়। এর বাদে যে টাকাটা থাকে এই টাকাটা মসজিদ পায়, মাদ্রাসা পায়, মন্দির পায় এবং তাদের একটা কমিটিও আছে। এবার ওই টাকাটা ভাগ হয়ে যায়, ওই মন্দির বা মসজিদ বা মাদ্রাসা এদের মেনটেনেন্সে খরচা হয় এই টাকাটা। এটা দীর্ঘকাল ধরে চলে আসছে, বহু বছর ধরে, এবং সম্ভবত এটা স্বাধীনতার আগে থেকেই চলে আসছে এই ব্যাপারটা। স্বাভাবিকভাবে ওইখানকার 1 ছটাক জমি কাউকে আমি দিতে দেবো না। আমি অলরেডি জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরকারের এসডিওকে আমি বলেছি, বিভিন্ন প্রশাসনিক কর্তাদের বলেছি এবং লিখিতভাবে তাদের কাছে দেবো, যাতে করে দিয়ে ক্যানট ডিনাই আন্ডার এনি সার্কামস্টান্সেস যে আমরা তাকে কেউ জানাইনি। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।